ضعيفك مأواه يتيمك غلامك مولاه يتيمك غلامك مولاه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আলহামদুলিল্লাহ দত্তপাড়া খারাকান্দি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ টুকু ফরাজি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বানি আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আমাদেরকে জান্নাতের ময়দানে শরীক হওয়ার তৌফিক দিলেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি সকল যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন, এই জন্য ওই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার দরকার। বলেন, এই ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। যে মালিক আমাদেরকে নিয়ে আসছেন ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে মালিক সবার আগে আমাদেরকে জান্নাতের ময়দানে বসায়া সবার চাইতে বেশি সওয়াবের অধিকারী করলেন, ওই মালিকের বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জান্নাতের ময়দানে অনেকেই নিয়ত করে আসছে, সবাই আপনার মতো আমার মতো এখানে বসতে, বলেন বসতে পারছে? অনেকে ঘুরতেছে, প্রধান বক্তা আসলে বসবে, আবার প্রধান বক্তার বয়ান যদি মজা লাগে তাহলে থাকবে, নয়তো সে চলে যাবে। এরকম নিয়ত আছে না নাই? আমরা যারা আসছি আপনাদের কি এই নিয়ত নাকি? আল্লাহর কাছে নিয়ত করি আমাদেরকে আল্লাহ তাআলা এই ময়দানে যেহেতু নিয়ে আসছেন, ময়দানে বসাইছেন, আখিরে মোনাজাত দিয়ে এখান থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় আমরা আসতে চাই না। এই বেটারা, এটা কথা বলার জায়গা না, বুঝছো? দুনিয়ায় আমরা আসতে চাই না। কি বলেন? আমরা আসতে চাই না। যদি আসতে চাইতাম আমার মার এত কষ্ট হতো না, আমার মার এত কষ্ট হতো না। আমার মায়ের বুকের ভিতরে লাঠির পরে লাঠি, লাঠির পরে লাঠি, এরপরে মা গলা কাটা কবুতরের মতো ছটফট করতে করতে জিহ্বায় দাঁত দিয়ে কামড় দিয়ে তার আওয়াজ যেন বাহিরে পুরুষ না শুনে হাজার কষ্ট বুকের ভিতরে চাপা দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় অনেক কষ্ট করে প্রসাদ করেছেন।
আসতে চাই না। কে পাঠাইছেন? বলেন কে পাঠাইছেন? যিনি পাঠায়, পাঠাবার কোন উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। যিনি আমাদেরকে পাঠাইছেন তার উদ্দেশ্য অবশ্যই আছে, ঠিক না? তার উদ্দেশ্য কি? তার গোলামি করা। তার কি করা? গোলামি করা। কিন্তু দুনিয়ায় আসার পরে তার গোলামি বাদ দিয়া এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে।